করছি আমাদের ন্যায্য দাবি, বাজেটবিহীন দাবি। ইতিমধ্যে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন এবং নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কেন বদলির প্রজ্ঞাপন দিচ্ছে না, এটা আমাদের জানার বিষয়। কেন অদৃশ্য কারণে ওনারা বারবার আমাদের ঘুরাচ্ছেন। আমরা শিক্ষকরা 500 থেকে 800 কিলোমিটার দূরে চাকরি করি, 12,500 টাকা বেতনে, এটা অমানবিক। এবং বিশেষ করে নারী শিক্ষকরা দূর দূরান্তে চাকরি করে, তারাও ডিভোর্স হয়ে যাচ্ছে, তারও স্বামীর সাথে তার সংসার বিচ্ছিন্ন হচ্ছে। এটা সরকারকে আমরা বুঝাতে পেরেছি এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এটা আপনাদের যুক্তির দাবি আমরা মেনে নিয়েছি, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। কেন ওনারা বারবার আমাদের শিক্ষকদের সাথে প্রহসন করে যাচ্ছে এটা আমার জানা নাই। তাই আমরা এখানে আজ থেকে লাগাতার এবং অন্বেষণ কর্মসূচি দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজন বোধে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনা এখানে লং মার্চ শুরু করব। যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়, প্রজ্ঞাপন জারি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রয়োজন বোধে আমরা বদলির জন্য জীবন দেব। আমার একটা শিক্ষক এখান থেকে মাঠ ছাড়বে না। হাজার হাজার শিক্ষক আসতে আসে এবং যারা আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে, এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ইন্ডেক্সধারী শিক্ষকদের এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের তাদের শূন্য পদে বদলির দাবিতে তাদের অবস্থান কর্মসূচি চলছে এবং তারা এখানে তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করছে এবং তারা যেটা বলছে যে পহেলা আগস্ট যেই বদলির প্রজ্ঞাপন জারি করেছিলেন পারস্পরিক বদলি, তারা সেই বদলিতে তারা উপকৃত হবেন না বলে জানাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে শূন্য পদে বদলি দেওয়া হোক এবং এই শূন্য পদে বদলির প্রজ্ঞাপনের দাবিতে তারা তাদের আজকে জাতীয় জাদুঘরের সামনে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। চালু করার জোর দাবি জানাচ্ছি এবং জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জীবন দেব। আমি সকল শিক্ষকদের আশা অনুরোধ করছি, আমাদের এখনো যে সকল শিক্ষকরা দূর দূরান্তে আছেন, যারা আছেন, যারা আসেননি, সকলকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের রাজপথে আসার জন্য আমাদের যুক্তির দাবি, আমাদের বদলি যুক্তির দাবি, এই দাবিতে আসার জন্য সকলকে রাজপথে আসার জন্য অনুরোধ করছি। এটা আমাদের যুক্তির দাবি। ইতিমধ্যে সরকার আমাদের দাবি যুক্তির দাবিকে মেনে নিয়েছে। কেন প্রজ্ঞাপন দিচ্ছে না? আমরা চাচ্ছি অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করুক, তা না হলে আমরা রাজপথ ছাড়ব না। ধন্যবাদ সকল মিডিয়া কর্মী এবং সকল সহযোদ্ধা যারা এসেছেন। এ পর্যায়ে কথা বলবেন ধন্যবাদ আমাদের এভাবে পুরোভাবে বলতে দাবিতে বক্তব্য করবেন সাতজনা ম্যাডাম, শুধু টাঙ্গাইল থেকে আগত সাতজনা ম্যাডাম, শুধু টাঙ্গাইল থেকে আগত সাতজনা ম্যাডাম, সাতজনা ম্যাডাম এখানে বলেছেন। দর্শক, আপনাদেরকে আমরা যেমনটি বলছিলাম যে শূন্য পদে বদলির দাবিতে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন তারা তাদের বদলির প্রজ্ঞাপন, শূন্য পদে বদলির প্রজ্ঞাপনের দাবিতে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। রাষ্ট্রের কাছে মানে অত্যন্ত অত্যন্ত দুঃখ এবং হতাশা জানাতে হচ্ছে যে বারে বারে আমাকে রাস্তায় টেনে আসবে। আমার তো রাস্তায় থাকার কথা না, আমার এখন শিক্ষার্থীদের সামনে থাকার কথা। কিন্তু এই দুর্বল রাষ্ট্র যন্ত্রের শিকার হয়ে আমরা বারে বারে রাস্তায় দাঁড়াচ্ছি। রাস্তা আমাদের টেনে আসছে রাস্তায়, আমরা কি রাস্তায়? আমাদের কাছটা কি রাস্তায়? এই রাস্তার কাছে প্রশ্ন রাখছি। আমি বাধ্য হচ্ছে বারে বারে প্রশ্ন রাখতে। কেন করতে হচ্ছে এটা আমাকে? আমার তো শিক্ষার্থীর সামনে দাঁড়িয়ে আমার বক্তৃতা দেওয়ার কথা। কেন আমাকে বারে বারে রাস্তা দিয়ে
রাষ্ট্রকে উত্তর দিতে হবে। এই উত্তর না পেয়ে আমি ফিরব না। কেন আমাকে পরিবার থেকে অনেক অনেক দূরে একজন বঞ্চিত শিক্ষক হয়ে কাজ করতে হচ্ছে? রাষ্ট্র তো আমাকে কোনো সুবিধা দিতে পারছে না, বরং আমি রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীকে বড় করে তুলছি। তারাই সচিব হচ্ছে, তারাই দেশের হাল ধরছে, কিন্তু আমি সম্মান পাচ্ছি না। আমার বর্ষনা আমার জীবনকে দুর্বিষহ করে তুলছে, রাষ্ট্রের কাছে আমাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করে দিচ্ছে। কেন এই রাষ্ট্রের কাছে আবারও প্রশ্ন রাখছি, এই উত্তর ছাড়া আমি আর ফিরব না। আমাকে এই উত্তর এই দুর্বল রাষ্ট্রযন্ত্রকে দিতেই হবে, অথবা এই রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন করতে হবে। আমরা গত 15 বছরের বেশি সময় এক ফ্যাসিবাদী চক্রান্তের শিকার হয়েছিলাম। সেখান থেকে আমাদেরই গড়ে তোলা ছাত্ররা, আমাদেরই গলি আউলিয়া যারা বড় হয়েছে, তাদের মাধ্যমে এক পরিবর্তন এসেছে বৈষম্য দূর করার জন্য। তারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী সরকার গঠন করেছে। আমরা তখন এক বুট আশা নিয়ে দাঁড়িয়েছি, এই সরকার আমাদের সরকার, এই সরকার জনগণের সরকার। কিন্তু তারপরও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। এটা কি তাহলে সেই ফ্যাসিবাদী সরকারের চক্রান্ত, তার নিয়ন্ত্রিত একদল আমলার চক্রান্ত? এর উত্তরও আজ আমাকে পেতে হবে। এই উত্তর ছাড়া আমি ফিরতে পারবো না। আমাকে আমার পরিবারের কাছে ফিরতে হবে। দর্শক, তারা যেমনটি বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। এবং দর্শক, আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখছি যে তাদের কর্মসূচির শুরুতেই তাদেরকে কয়েকজন পুলিশ সদস্য এসে তাদের বিষয়টিও জানতে চেয়েছেন এবং তারা যেটা বলছেন যে তারা শোনার চেষ্টা করছেন যে তাদের এই দাবিটি যৌক্তিক এবং সেজন্য তাদেরকে যেন এখানে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে, এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় যে তারা 5 জনের একটি টিম তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করবার ব্যবস্থা করতে পারে। কিন্তু এনটিভিসির শিক্ষকরা তারা যেটা বলছিলেন যে তারা 10 জনের একটা গ্রুপ তারা দেখা করতে চান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তারা দেখা করতে চান। কিন্তু তারা যেটা বলছেন যে তারা চাচ্ছেন যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেলে তারা সেভাবেই তারা বলছে যে আমরা তো প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেলে, তবে আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গেও যদি আমরা সাক্ষাৎ করতে পারি সেক্ষেত্রে আমরা করবো। তবে অবশ্যই আমাদের 10 জনের একটি প্রতিনিধি সাক্ষাতের ব্যবস্থা করে দিতে হবে। পুলিশ এখনো তাদের সেই দাবিটি মেনে নেয়নি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের হচ্ছে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের বদলির দাবিতে, শূন্য পদে বদলির দাবিতে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। আশাবাদী এবং তারাও আসলে দায়বদ্ধ আমাদের নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে। এই জন্য আমরা তাদের কাছে সম্পূর্ণরূপে এখানে সহযোগিতামূলক আচরণ চাচ্ছি, যাতে তারা আমাদের সাহায্য করতে পারে এবং আমরাও এই বদলির দাবি বাস্তবায়নের মাধ্যমে ঘরে ফিরতে পারি। আমি আবারও সকল মিডিয়া কর্মী এবং পুলিশ ভাইদের কাছে অনুরোধ করছি, আমাদের কর্মসূচি সফল হতে আপনারা সহযোগিতা করুন এবং মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা সর্বোচ্চ। দর্শক, আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তারা এখানে যারা কর্মসূচি পালন করছেন তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। তারা পুলিশ সদস্যরা যেটা চাচ্ছেন যে তাদের যে দাবিটি সেটি নিয়ে তারা কথা বলুক শিক্ষা উপদেষ্টার সঙ্গে, তাদের 5 জনের একটি প্রতিনিধি দলকে নিয়ে। কিন্তু যারা বদলি প্রত্যাশী আছেন তারা চাচ্ছেন যে তাদের 10 জনের একটা প্রতিনিধি দল তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করবে। আমাদের অনুরোধ হচ্ছে ওনারা যেন আমাদের এই কর্মসূচি সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে, কোনো ধরনের বাধা সৃষ্টি না করে।
সুন্দরভাবে বদলে চালানোর জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আশ্বাস দিয়ে উনি এখনো পর্যন্ত আমাদের প্রজ্ঞাপনটা জারি করে নাই, এজন্য আমরা আবার বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা তো চাই না যে আমরা রাস্তায় নামি, আমাদের তো লজ্জা লাগে, শিক্ষক হয়ে আমরা কেন রাস্তায় নামবো? এত দূর দূরান্তে আমরা পরিবার ছেড়ে চাকরি করি। আমার ছেলে আমি একবার অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার ছেলেকে এক গ্লাস পানি দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। আমি ওকে এক গ্লাস পানি দিতে পারি না, একটু খাবার দিতে পারি না। 3 বছর বয়স পর্যন্ত আমি ওকে এক গ্লাস পানি দিতে পারি না, সারা দিন ছেলেটা কান্না করেছে, খাবার দিত না। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার পরিবারের কেউ ছিল না, একজনও ছিল না আমার পরিবারের লোকজন। আমি এতটাই অসুস্থ হয়েছিলাম, তো এখন দেখা যায় পরিবার থেকে অসুস্থ হলে আমরা তাদের কাছে করতে পারি না, আমরাও অসুস্থ হলে তারা আমাদের কাছে করতে পারে না। পারস্পরিক বদলের পরিবর্তে সুযোগে বদলে চালু করেন, এটাই আমার অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে নাটক থেকে আগত জগৎ এখানে ঝামেলা এখানে থাকলে আপনাদের ওই মাইকে মেডিকেলের সাউন্ড মাইকের শব্দ ব্যবস্থা করে এখন আপনারা কি করবেন? আমরা শিক্ষক আমরা দর্শক, আমি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু কয়েকবার তারা পুলিশের বাধার মুখে পড়েছিলেন তাদের এখানে অবস্থান কর্মসূচি পালনকালীন সময়ে, এবং আবারও পুলিশ এসে তাদেরকে এখানে দাঁড়ানোর ব্যাপারে সতর্ক করছেন এবং এখানে দাঁড়াতে নিষেধ করেছেন। তারা পুলিশ বলছেন যে এখানে যেন না আমার আমি আগে আছি, আমি অনেক কষ্টে সেখানে চাকরি করে আসতেছি। তাই এই প্রতিনিধি হলো আমরা আজকে এখানে অনেক টিকা সমবেত হয়েছি। আমাদের এই প্রতিনিধির প্রজ্ঞাপন আমরা অতি দ্রুত চাই, কারণ এটা আমাদের কিন্তু পাওয়া। এই প্রতিনিধির জন্য আমরা বারে বারে আমাদেরকে এই রাস্তায় আসতে হয় কেন? কারণ এখানে শিক্ষা অবস্থা থেকে রাষ্ট্রীয় তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের প্রাক্তনের একটা প্রতিনিধি দলকে সাক্ষাতের ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে তারপরে তারা এই অবস্থানে এই জাতীয় জাদুঘরের সামনে তার অবস্থান কর্মসূচি